নবীর উম্মত ও টাকাওয়ালা মনে করতেছো টাকার গরমে তুমি আজকে মাস্তান? আল্লাহর কসম না না, তুমি যত বড় টাকার মালিক হও, তোমার পেছনে মায়ের দোয়া। যদিও মনে করো মা তোমারে গালি দিয়েছে, ধমক দিয়েছে, কিন্তু মা তোমার সামনে ধমক দিয়া ঘুমায় নাই, ঘুমায় নাই। মা ঘরের আধারে গিয়া একা একা আল্লাহর কাছে মাপ চায়া বলছে, রে মালিক, আমি রাগের কারণে সন্তানের ধমক দিয়েছি, গালি দিয়েছি, কিন্তু তুমি রাগ করিও না। আমি রাগের কারণে বলেছি আমি মাপ চাই, আমার সন্তানের মাফ করে দাও। ও মার সন্তান, আজকে ওই মা বাবাকে চিনলা না, মাস্তানি করে চলতেছ। নিজে নিজে মনে করো টাকায় বড় হয়ে গেছ রে সন্তান। আমি তোমার পা ধরে বলছি, পা দুটো আগায় দাও। আমি তোমার পায়ে হাত দিয়া বলি, যদি অন্যায় করে থাকো তাড়াতাড়ি মা বাবার পায়ে পড়ে ক্ষমা নাও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা বাবার সাথে ইহসান করো হে সন্তান। জামানার নবী পয়গম্বর সুলাইমান সারা দুনিয়াটা শাসন করেছেন। কত বড় পয়গম্বর সুলাইমান, যিনি তার আঙ্গুলের ইশারা দিয়া গোটা দেশ শাসন করেছেন। সিংহাসন চোখের পলকে যেখানে ইচ্ছা করতেন চলে যেত। আকাশ মানে সুলাইমান নবীর সিংহাসন চলছে, জমিন থেকে 9 মাইল উপরে চলে সিংহাসন। সুলাইমান নবী সিংহাসনে বসে আছে, হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ। 9 মাইল উপর থেকে তিনি কানে আওয়াজ পায়, জমিনের গর্তের পিপিলিকা তার জাতি ভাইদের মজার মজার বয়ান দিতেছে। পিপিলিকার আওয়াজ সুলাইমান নবী 9 মাইল উপর থেকে সিংহাসনে বসে নিজ কানে শুনলেন। সুলাইমান নবী সুবহানাল্লাহ বলে বলে সিংহাসন জমিনে লেন করো, দাঁড়াও। জমিনের মধ্যে সুলাইমান নবীর সিংহাসন দাঁড়ায় গেল। कैसे सुलाइमान बा सुलाइमा दाद मुल्को सरवारी शुदमती खाते मशदे वापुरी बा सुलाइमा दाद मुल्को सरवारी शुदमती खाते मशदे वापुरी। लंबा घटना पैगंबर सुलाइमान আল্লাহ তাআলা একদিন সুলাইমান নবীর উপরে ওহী নাজিল করলেন। ও সুলাইমান,
একটু তুমি নদীর কিনারায় সাগরের কিনারায় দৌড়াও, ওখানে গিয়ে দেখবে আমি আল্লাহর কিছু নতুন কুদরত। পয়গম্বর সুলাইমান তিনি একা গেলেন না, খাদেম আসেফের নিয়ে তিনি সাগরের কিনারায় দাঁড়ালেন। মা বাবার দোয়ায় কি হওয়া যায় সেটা বুঝাবার জন্য ঘটনাটা টানতেছি। পয়গম্বর সুলাইমান খাদেমরে নিয়ে সাগরের কিনারায় দাঁড়ায় গেলেন। আল্লাহ বললেন, দেখো আমার নতুন কুদরত। পয়গম্বর সুলাইমান বললেন, ও মালিক, নতুন কোন কুদরত দেখা যায় না, আগের মতোই সাগর দেখি। আল্লাহ জানায় দিলেন, ও সুলাইমান, পানির ভেতরে দেখা, একটু পানির ভেতরে যাও, দেখবা আমার নতুন কুদরত। পয়গম্বর সুলাইমান তিনি নদীর কিনারায় দাঁড়িয়ে খাদেমরে বলল, দাও ডুব দাও, পানির ভেতরে যাও, একটু দেখো আল্লাহর কুদরত কি আছে। নুজহাতুল মাজালিস নামক কিতাবে মা বাবার খেদমতের বয়ানে ঘটনা উল্লেখ করা হয়েছে। খাদেম যখন সাগরের পানির মধ্যখানে চলে গেল, উপরেও পানি, নিচেও পানি, চতুর্পার্শ্বে পানি। পয়গম্বর সুলাইমানের খাদেম সাগরের মধ্যখানে গিয়ে দেখে আসলে আল্লাহর কুদরত। চার দেয়ালের একটা ঘর দেখা যায়, সুন্দর একটা ঘর, কোন বিদ্যুৎ নাই, বিদ্যুৎ ছাড়াই শুধু আলো ঝিলমিল করতেছে। পয়গম্বর সুলাইমান খাদেমরে পাঠাইলেন, গিয়া দেখে চার দেয়ালের একটা ঘর, পানির মধ্যখানে, উপরেও পানি, নিচেও পানি, চতুর্পার্শ্বে পানি, চার দেয়ালের ঘর। চার দেয়ালের চারটা দরওয়াজা আছে, প্রত্যেকটা দরওয়াজা খোলা। আল্লাহর কুদরত, এক ফোঁটা পানিও ভেতরে ঢুকে না। খাদেম আসেফ ঘরটা দেখে চলে আসলেন সুলাইমানের দরবারে। বা সুলাইমা দাদে মুলক